আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে ফোকাস লিস্ট 24 চ্যানেলে সুস্বাগতম। দর্শক, আপনারা জানেন যে সবসময় আমরা মধ্যপ্রাচ্যের এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনা করে থাকি। আজও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে হাজির হয়েছি। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আরো দর্শকদের কাছে আমাদের এই তথ্যগুলি দ্রুত পৌঁছে যায়। দর্শক, আপনারা জানেন যে গতকাল আমি বলেছি যে ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে অনুমোদনটা দিয়ে দিয়েছেন মার্কিন সেনাবাহিনীকে এবং সেন্টকম অর্থাৎ সেন্ট্রাল কমান্ডকে, যে ইরানে তাদের চূড়ান্ত হামলা শুরু করার জন্য। দর্শক, এর মধ্যে দিয়ে কিন্তু মার্কিন বাহিনী ইরানে হামলা করেছে এবং ইরানের অনেকগুলি স্পর্শকাতর জায়গায় তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আপনারা ইতিমধ্যে সেটা গণমাধ্যমে জেনেছেন। এরপর পরই ইরানও কিন্তু বসে থাকেনি। ইরান তাদের পাল্টা জবাব দিয়েছে। জবাবটা আমি আমার এর আগের এপিসোডে বলেছিলাম যে চিমটির বোতলে থাবা মারার মতো ইরানের জবাবটা ছিল এরকম। এরপর ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এটা ঘোষণা আসে গতকাল আবার বিকেলে, অর্থাৎ আমেরিকান সময় গতকাল সন্ধ্যায়, যে তারা হামলা বন্ধ করেছে। কারণ ইরানের সাথে তাদের সরাসরি যোগাযোগ হয়েছে। ইরানের কর্তৃপক্ষরা তাদের কাছে তারা যোগাযোগ করে বলেছে আর হামলা না করার জন্য, এই জন্য তিনি হামলা বন্ধ করেছেন। ইভেন ইরান খুব দ্রুত চুক্তিতে আসছে, সেটা তিনি সরাসরি ইরানি কর্তৃপক্ষের সাথে ফোনে কথা বলেছেন। তো দর্শক, একটা মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যে গত দুদিনে ঘটে যাওয়া যে হামলা পাল্টা হামলা চলছে, সেখানে ইরানি জবাবের পরিপ্রেক্ষিতে মার্কিন বাহিনীর যে ধ্বংসযজ্ঞগুলি হয়েছে, সেই ধ্বংসযজ্ঞের রিপোর্ট নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে বা তার টেবিলে পৌঁছে গেছে। আর বিশ্লেষকরা মনে করছেন এই জন্যই হয়তো বা ডোনাল্ড ট্রাম্প যে কোনো উছিলা ধরে আগের মতো যুদ্ধ বন্ধ করার জন্য তিনি ইরানি কর্তৃপক্ষের কথা বলছেন। হয়তোবা এটা কোনো সত্য কথা নয়। দর্শক, এটা কি আসলে সত্যি হতে পারে? আপনারা কি মনে করেন যে ইরান তাদের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ফোন করে যুদ্ধ বন্ধের জন্য তারা বলেছেন এবং তারা চুক্তিতে আসবেন বলেছেন? এ ধরনের কথা আপনাদের কাছে কতটুকু সত্য বলে মনে হয়, আপনারা আমাদের কমেন্টে জানান। দর্শক, এরপর পরে আসছি পাকিস্তানের কথা নিয়ে। পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ইরান এবং আমেরিকার মধ্যে কোনো ধরনের মধ্যস্থতায় তারা আর নেই। তাদের প্রচেষ্টা তারা এখানে স্থগিত করেছে। এ পর্যন্তই তারা প্রেস রিলিজ তারা দিয়েছে। তার মানে পাকিস্তানও কিন্তু আর তাদের মধ্যে অর্থাৎ আমেরিকা ও ইরানের মধ্যে কোনো প্রকারের সহযোগিতার আয়োজন তারা করছে না। দর্শক, ইতিমধ্যে আমেরিকার আক্রমণের পাল্টা যে আক্রমণটা ইরান করেছে, সেখানে বাহরাইনে থাকা আমেরিকার যে সবচেয়ে বড় বিমান ঘাঁটি, সে ঘাঁটিতে বহু বিমান ধ্বংস হয়েছে বলে বিভিন্ন তথ্যসূত্র প্রকাশ। এবং কুয়েতে যে ঘাঁটি আমেরিকা রয়েছে, সেখানে বড় ধরনের আঘাত হয়েছে ড্রোন এবং বিভিন্ন এক্সক্লুসিভ মিসাইলের ভেরিয়েন্ট দিয়ে। সেখানেও কিন্তু মার্কিনদের বহু সেনা সদস্য হতাহত হয়েছে বলে গোপনীয়ভাবে তথ্যসূত্র প্রকাশ। এবং জর্ডানে, যেখানে গত 40 দিনের যুদ্ধে ইরান তেমন কোনো আক্রমণ করেনি, সে জর্ডানে কিন্তু এবার উপর্যুপরি মার দিয়েছে ইরান। কারণ এই জর্ডানে কিন্তু ইরান যখন মিসাইল ছুড়ে, তখন এই জর্ডান কিন্তু দখলদার বা আমেরিকার পক্ষ থেকে তারা ইরানের মিসাইলগুলো মাঝ আকাশে ইন্টারসেপ্ট করার জন্য তাদের ডিফেন্স সিস্টেমকে ওপেন করে অ্যান্টি মিসাইল নিক্ষেপ করে। প্রথম থেকে এই পর্যন্ত এই জর্ডান এই কাজটি করে আসছে। দর্শক, এই জর্ডানের কি কোনো শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের কি মনে হয়, জর্ডানের বিষয়ে ইরান যদি কোনো ব্যবস্থা নেয়, সেটা কি ভালো হবে? দর্শক, এই দুদিনের হামলা পাল্টা হামলার যে হিসেব, সেই হিসেবে দেখা যায় যে ইরানের যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ ইরানের একটা ওয়াটার রিফাইনারি কেন্দ্রে
আঘাত হয়েছে, যেখানে অনেকগুলি সুপেয় পানির মজুদ ছিল, সে মজুদ ধ্বংস করা হয়েছে আমেরিকার আঘাতে। এবং ইরানের আরো বন্দর আব্বাস সহ কেশম দ্বীপ এবং ইরানের কিছু নিউক্লিয়াসের কাছাকাছি এবং ইরানের সামরিক কিছু স্থাপনায় আক্রমণ হয়েছে। সে আক্রমণগুলোতে ইরানের যে সমস্ত ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, ইরানের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে ঠিকই, তবে আগের মতো এরকম ক্ষয়ক্ষতি কিন্তু ইরানের হয়নি। ইরান এর পরে কিন্তু বসে থাকেন, জাস্ট 1 ঘন্টা, সম্ভবত 1 থেকে 1.5 ঘন্টা পর ইরান যে পরিমাণ প্রত্যুত্তর দিয়েছে, যে পাল্টা জবাব দিয়েছে, সেটা আমেরিকাকে বিস্মিত করার মতো। আর ডোনাল্ড ট্রাম্প বিকালেই কিন্তু ঘোষণা দিয়েছেন আপাতত যুদ্ধ বন্ধ। তিনি বরাত দিয়েছেন ইরানি কর্তৃপক্ষের, ইরানের সাথে তার সরাসরি যোগাযোগ হয়েছে। দর্শক, পাকিস্তানের যে ঘোষণাটি আসছে আমাদের কাছে, এটা ক্লিয়ার নয় যে পাকিস্তান কি ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার আগে বলেছে যে তারা আর কোনো মধ্যস্থতাকারীতে নেই, এখানে তাদের প্রচেষ্টা স্থগিত, আর এই প্রচেষ্টায় তারা আর এখন নেই, এটা পাকিস্তান থেকে ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে। আর ডোনাল্ড ট্রাম্পের যে ঘোষণাটা আসলো, আমরা ঠিক আপনাদেরকে আমাদের পরবর্তী এপিসোডে হয়তো বা এই তথ্যটি ক্লিয়ার পেলে আমরা জানাবো। পাকিস্তানের কথাটি পাকিস্তান থেকে বের হয়েছে যখন ডোনাল্ড ট্রাম্প, নিশ্চয়ই তার পরে বলার কথা, কারণ এখন যুদ্ধ বন্ধ করার জন্য আর আগের মতো পাকিস্তানে কোনো বরাত দিতে পারবেন না, বা কাতারের কোনো বরাত দিতে পারবেন না, ওমানের কোনো বরাত দিতে পারবেন না, যেহেতু ওমানকে তিনি বোমা মেরে উড়িয়ে দিবেন বলেছেন। আর কাতারও কিন্তু আমেরিকার সাথে তাদের যে ডলার নিয়ে বা টাকা পাওয়া না পাওয়া নিয়ে যে দর কষাকষি হয়েছে এবং মনোমালিন্য হয়েছে, সেখান থেকে কিন্তু কাতার অনেকটা নিউট্রাল ভূমিকায় চলে গেছে। এবং এই 40 দিনের যুদ্ধে কাতার থেকেও কিন্তু আমেরিকা টাকা দাবি করেছে। কাতার কিন্তু সেখানে কোনো অর্থ আমেরিকাকে দেয়নি, তাই কাতার উপরে কিন্তু আমেরিকার মন নারাজ হয়ে আছে। তো সুতরাং কাতারও কিন্তু হয়তোবা এই মধ্যস্থার বিষয়ে আর এগোচ্ছে না। পাকিস্তান সরাসরি ঘোষণা দিয়ে দিল, এখন কার বরাত দিয়ে তিনি যুদ্ধ বন্ধের জন্য বলবেন বিশ্ব মিডিয়ায়, সেজন্যই বা হয়তো সরাসরি ইরানের কথা বলে তিনি ব্রিফিং দিয়েছেন যে ইরানের সাথে তার সরাসরি যোগাযোগ হয়েছে। দর্শক, ইরান পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে ইরানের ধরনের কোনো বক্তব্য দেয়নি, বা ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের সরাসরি যোগাযোগের কোনো কথাই নেই, কারণ তারা এখন যুদ্ধক্ষেত্রে আছে। যুদ্ধের মধ্যে থেকে তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করার কোনো অপশন তারা এখনো পর্যন্ত প্রয়োজন মনে করছেন না। দর্শক, এই পরিস্থিতিতে আপনার কি ধারণা? ডোনাল্ড ট্রাম্প কি এত বড় মিথ্যা বলতে পারে? আর যদি মিথ্যা বলেই থাকে, তাকে যদি কোনো চ্যালেঞ্জ করা হয়, তিনি কি প্রমাণ রাখছেন, বা তার কাছে সত্যি কোনো প্রমাণ নেই, ইরানিরা কেউ তার কাছে ফোন করেনি? দর্শক, সে কথা আমরা পরে বিশ্লেষণে যাব। এবার সর্বশেষ যে কথায় আসছি, ডোনাল্ড ট্রাম্প একটু আগে, জাস্ট কয়েক ঘন্টাখানেক আগে যে লাস্ট ঘোষণাটা দিয়েছেন ইরানের বিষয়ে, সেটা হচ্ছে সবচেয়ে চাঞ্চল্যকর এবং সবচেয়ে বড় একটা খবর। সে খবরটা হলো, ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং ডেডলাইন টেনে দিয়েছেন ইরানকে, যে আজকে রাত্রের মধ্যে যদি ইরান চুক্তিতে না আসে, দর্শক আমি আবার বলছি, আজ রাত্রের মধ্যে যদি ইরান কোন চুক্তিতে না আসে, তাহলে ইরানের উপর সর্বশেষ যে হামলা করা হবে, সে হামলা ইরান এ পর্যন্ত আর কখনো দেখেনি। অর্থাৎ ইরানকে বোমা মেরে তছনছ করে দেওয়া হবে, এরপর ইরানকে চুক্তিতে আনা হবে। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেক্সনও কিন্তু একই কথা বলেছেন যে ইরানকে বোমা মেরে চুক্তিতে আনা হবে। দর্শক, আপনাদেরকে কি মনে হয় যে ইরান বোমা মারলে চুক্তিতে আসবে? ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এটা সর্বশেষ ডেডলাইন, এরপর আর কোনো সীমা নেই। তিনি বলেছেন ইরান সীমা অতিক্রম করে ফেলেছে, এবং সীমা অতিক্রম করার পর ইরানের হাতে আর কোনো সময় নেই, ইরানকে আর কোনো সময় দেওয়া হবে না। আদালতের মধ্যে যদি তারা চুক্তিতে না আসে, তাহলে যাবতীয় আক্রমণ
যত বড় আক্রমণ আছে সবচেয়ে বড় আক্রমণ ইরানের উপর করা হবে। দর্শক, এই পরিস্থিতিতে আসলে বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনারা ভাবছেন, সে বিষয়ে আমাদের ইনবক্সে আপনারা কমেন্ট করুন। আপনাদের মন্তব্য আমাদেরকে পরবর্তী পরিবেশনা তৈরি করার জন্য উজ্জীবিত করে। দর্শক, আমাদের এই কথাগুলি আপনারা যদিও সাধারণ একটা চ্যানেলে শুনে থাকেন, কিন্তু আমাদের কথাগুলি আপনারা বিশ্ব মিডিয়া এবং বিশ্ব যে অবস্থা তৈরি হয়েছে সেখানে আপনারা জাস্টিফাই করে দেখবেন। সমস্ত তথ্যগুলো কিন্তু আপনাদেরকে সঠিক এবং বস্তুনিষ্ঠ দেওয়ার আমরা চেষ্টা করি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবারও অনুরোধ করছি, যাতে আমাদের তথ্যগুলি আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এবং আরো নতুন তথ্য পাওয়ার জন্য বেল আইকনটি আপনারা চেপে দিন এবং বরাবরের মতো আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে।